ইনহেল এত পরিমাণে টিয়ার গ্যাস চলে গেছিল যে আমার একটা সময় পেনক্রিয়াস অনেক পরিমাণে ফুলে গেছে এবং এর জন্য আমাকে ঢাকা মেডিকেলে 5 দিনের মতো থাকা লাগছে। আমার মাথায় গুলি লাগছিল আর হাতে আর পায়ে হালকা গুলি লাগছিল। ওই স্প্রিন্টেজ যেটা ছিল ওটা। আমাদের 12 থেকে 13 জন ভাই গুলিবিদ্ধ হয়। আমরা 7 থেকে 8 জন পুলিশের ভয়ঙ্কর লাঠিচার্জের মধ্যে পড়ি। 18 তারিখে আন্দোলনটা মেইন মোড় নিয়েছিল ইউআইও 100 ফিট নতুন বাদ থেকে ব্রাকের দিকে মুভ করছিল। তখন পুলিশের হামলা হয়েছিল। এই হামলায় মনে করি ইউআই প্রায় অনেকে আহত হয়েছিল। তাই ইউনাইটেড হেলথ কেয়ারে প্রায় 40 জনের বেশি অনেক চিকিৎসা নিয়েছিল। আমি নিজে আহত হয়েছিলাম। এরপর আমি ইউনাইটেড হেলথ কেয়ারে চিকিৎসা নিয়েছিলাম। আমার মাথায় গুলি লাগছিল আর হাতে আর পায়ে হালকা গুলি লাগছিল। ওই স্প্রিন্টেজ যেটা ছিল ওটা নিয়ে যখন রক্তপাত বন্ধ করার জন্য গিয়াতে একটা ফার্মেসি থেকে রক্তপাত বন্ধ করছিলাম। এরপর রাতের দিকে ইউনাইটেড হেলথ কেয়ারে যেগুলা ড্রেসিং করাইছিলাম আর কি। ইউআইউর ক্রস করে কানাডিয়ান ইউনিভার্সিটির কাছাকাছি যাব, তখনই পুলিশ কানাডিয়ান ইউনিভার্সিটিতে শেল্টার নেওয়ার জন্য মানে অ্যাটাকিং, মানে আমরা করতেছি, ইট পাটকেল মারতেছি, অ্যান্ড ওরা টিয়ার সেল, গ্রেনেড অ্যান্ড রাবার বুলেট মারতেছিল। তো একটা পর্যায়ে এত পরিমাণ টিয়ার সেল মানে হচ্ছিল, আর মানে আমি এমনিতেও পেনক্রিয়াটিসের পেশেন্ট। সো আমার ইনহেল এত পরিমাণে টিয়ার গ্যাস চলে গেছিল যে আমার একটা সময় পেনক্রিয়াস অনেক পরিমাণে ফুলে গেছে এবং এর জন্য আমাকে ঢাকা মেডিকেলে 5 দিনের মতো থাকা লাগছে। এখনো পেইন আছে, এখনো একটু অসুস্থ। আল্লাহর রহমতে এখন মোটামুটি সুস্থ, পুরোপুরি সুস্থ বলা যায়। এখন আর কোনো সমস্যা নেই, হালকা ব্যথা আছে কিন্তু ওটা তেমন সমস্যা নেই। গত 5 তারিখে আমাদের বসুন্ধরা লোকেশনে যে ঘটনা ঘটেছিল সেটি আড়ালে আবডালেই রয়ে গেছে। আসলে স্বাধীনতার যে আনন্দ, 5 তারিখে স্বাধীনতার আনন্দের আড়ালে লুকিয়ে গেছে এই গল্পটি। তো 5 তারিখে আমাদের নরসাউথ বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনে আমরা সকাল 10টা থেকে জড়ো হতে শুরু করি। সকাল ঠিক 11:13 পুলিশ 2টি গাড়ি নিয়ে আসে এবং এসে আতর্কিত হামলা করে আমাদের উপরে। তো এই হামলার ফলে আমাদের 12 থেকে 13 জন ভাই গুলিবিদ্ধ হয়। আমরা 7 থেকে 8 জন পুলিশের ভয়ঙ্কর লাঠিচার্জের মধ্যে পড়ি। আমরা চাচ্ছি এই বিষয়গুলো সামনে আসুক। 5 তারিখে বিজয়ের দিন সকালে পুলিশ কেন আমাদের উপর মুহুর্মুহু আক্রমণ করবে, কার আদেশে আক্রমণ করবে, তো এই বিষয়গুলো আমরা ভার্সিটি কর্তৃপক্ষ থেকে শুরু করে রাষ্ট্রের মেরামতকারী কর্তৃপক্ষের কাছে আমরা দাবি রাখতে চাই যে 5 তারিখের এই ঘটনার আমরা বিচার চাই। নর্থ বিশ্ববিদ্যালয়, আইইবি, এআইবি সহ যে বিশ্ববিদ্যালয়গুলো নর্থ সামনে ছিল তারা সবাই ছিল নিরস্ত্র। আমরা অপেক্ষা করছিলাম মানুষ একত্রিত হওয়ার জন্য। তো সেখানে এসে পুলিশ এভাবে আক্রমণ করে আমাদের আক্রমণ করার কোনো কারণ আমরা দেখি না। তো এর প্রতিবাদ হিসেবে আমরা তাদের বিচার দাবি করছি। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস।